আলু বেগুনের এই তরকারিটা খেতে অসাধারণ হয়। নিরামিষ দিনে অবশ্যই কম উপকরণ দিয়ে এই রান্নাটা তৈরি করে দেখতে পারেন, যা রুটি, ভাত, পরোটা সবার সাথে খেতেই দারুণ লাগবে। রান্নাটা তৈরি করার জন্য একটা কড়া বসিয়ে কড়ায় 2 চামচ মতো চিনেবাদাম দিয়ে দেব। বাদামটাকে দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। বাদাম আর কাঁচা লঙ্কাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব 1/2 চামচ করে জিরে, ধনে আর মৌরি। জিরে, ধনে, মৌরি দেওয়ার পর বাদামের সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। লো ফ্লেমে যেন পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। যখন সুন্দর একটা গন্ধ বের হবে বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে। আর আমি এখানে লো ফ্লেমে ভেজে নিয়েছি। এইবার গ্যাস অফ করে দিয়ে এটাকে কড়া থেকে তুলে নিয়ে নেব। ঠান্ডা করার জন্য একটা প্লেটে নিয়ে একটা সাইডে রেখে দেব। কালারটা চেঞ্জ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইবার কড়াইয়ে দিয়ে দেব তেল। আমি এখানে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। 2টো বেগুনকে এইভাবে লম্বা টুকরো করে কেটে নিয়েছি। হাই ফ্লেমে বেগুনকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে বেগুনকে ভেজে নিলে তেলটা সহজে টেনে নেবে না, সেই জন্য হাই ফ্লেমে নাড়াচাড়া করে বেগুনটাকে একটু লাল লাল করে ভেজে তেল থেকে তুলে নিচ্ছি। বাকি তেলে দিয়ে দেব জিরে। 1/2 চামচ মতো জিরে ফোড়নে দিয়ে দিলাম। জিরেটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে 2টো আলুকে লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকেও তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আলুটাও একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মশলার পেস্ট। যেই বাদাম, জিরে, মৌরি, ধনে আর কাঁচা লঙ্কাকে শুকনো কড়াই নাড়াচাড়া করে ভেজে রেখেছিলাম সেই মশলার পেস্ট তৈরি করে আলুর মধ্যে দিয়ে দিলাম। আলুর সাথে মিশিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো। আপনারা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। আর যদি চিনি পছন্দ করেন অল্প একটু চিনিও অ্যাড করতে পারেন। সব মশলা দেওয়ার পর আরও কয়েক সেকেন্ড মিশিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো জল। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। ঢেকে কিছুক্ষণ রেখে দেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম, ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। প্রায় 5-7 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। ঢাকনা খুলে দিয়েছি। আলুটা কিছুটা সেদ্ধ হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দিলাম। বেগুন দিয়ে দেওয়ার পর সব কিছুকে আরও 5-7 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এই বেগুন আলুর তরকারি খেতে খুব ভালো হয়, এর টেস্ট দারুণ হয়। আপনারাও অবশ্যই ডিনারেও রুটি পরোটার সাথে তৈরি করে দেখতে পারেন। আরও 5-7 মিনিট ঢেকে রাখার পর ঢাকনা খুলে দিয়েছি। খুব সুন্দর একটা কালার এসেছে। আপনারাও অবশ্যই চীনাবাদাম দিয়ে এইভাবে আলু বেগুনের তরকারি নিরামিষ দিনে তৈরি করে দেখবেন। আপনাদেরও খেতে খুব ভালো লাগবে। গ্রেভিটা নিজেদের পছন্দ মতো রাখবেন। এখানে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে অল্প একটু কাঁচা সর্ষের তেল যদি পছন্দ করেন তাহলে ছড়িয়ে নামিয়ে নেবেন। খুব সহজেই তৈরি হয়ে গেল আলু বেগুনের তরকারি, যা নিরামিষ দিনের জন্য একটি অসাধারণ রান্না। রুটি, পরোটা, ভাত সবার সাথে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের এই রান্নাটা খুব ভালো লাগবে। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।